টানা তৃতীয় মেয়াদের প্রধানমন্ত্রী নির্বাচন হয়েছেন নরেন্দ্র মোদী। রবিবার শপথ গ্রহণের পর সোমবার প্রধানমন্ত্রীর বাসভবনে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠান হয় এবং সেখানে প্রধানমন্ত্রী আবাস যোজনার অতিরিক্ত 3 কোটি বাড়ি বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2015 সালে শুরু হয়েছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা স্কিম। এই স্কিমের আওতায় শহর এবং গ্রামের যেসব দরিদ্র মানুষরা নিজস্ব বাড়ি নেই তাদের মাথার উপর ছাদের ব্যবস্থা করে দেয় কেন্দ্র সরকার। গত 10 বছরে 4.21 কোটি বাড়ি তৈরি হয়েছে। যদি কারো নিজস্ব বাড়ি না থাকে তাহলে স্কিমের যোগ্যতার মানদণ্ড পূরণ করে এবং সেই ব্যক্তি প্রধানমন্ত্রী আবাস যোজনা আবেদন করতে পারেন। আবেদন করার আগে অবশ্যই প্রধানমন্ত্রী আবাস যোজনা স্কিমের বাড়ি পাওয়ার যোগ্যতা এবং সুবিধাগুলি জানা প্রয়োজন। বর্তমানে 2 ধরনের আবাস যোজনা চালু আছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ আর প্রধানমন্ত্রী আবাস যোজনা রুরাল, অর্থাৎ বন্ধুরা একটা গ্রামের জন্য এবং একটা শহরের জন্য। যোগ্যতা: স্কিমের সুবিধা পেতে হলে আবেদনকারী 18 বছরের বেশি বয়স হতে হবে, পাশাপাশি আবেদনকারীকে হতে হবে ভারতীয় নাগরিক। তবে পাকা বাড়ি থাকলে সেই ব্যক্তি এই স্কিমে আবেদন করতে পারবেন না। পাশাপাশি পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি করলে এই স্কিমের সুবিধা মিলবে না। আবেদনের সময় পরিচয়পত্র, ঠিকানা, প্রমাণপত্র এবং আয়ের অনুপাতের সম্পত্তির তথ্য নথি দেখাতে হবে।